নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসাড ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। মেঘালয়ে অসমের পর্যটকদের উপর হামলায় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ গৌরব গগৈর। কাছাড়ে চিনির দাম নির্ধারণ, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশ। বরাকের উন্নয়নে শক্তিশালী পরিকাঠামোকে গুরুত্ব দিচ্ছে সরকার, বললেন কৃষ্ণেন্দু। পশ্চিম সিঙ্গারি দুবরিবিল রাস্তার কাজে বাধা, মামলার প্রস্তুতি। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। শিলংয়ে অশান্তির জেরে মেঘালয়ে আটকে পড়া বহু মানুষ এখনও নিজেদের রাজ্যে ফিরে আসতে পারেননি। এই উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ। কালো কাপড় পরে যে দুষ্কৃতীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে অসমের পর্যটকদের টার্গেট করেছে, অবিলম্বে তাদের শনাক্ত করে গ্রেফতারের জোরালো দাবি জানিয়েছেন গৌরব গগৈ। রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেন প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতি। এইকেইটা দিন আমি দেখা পাইছোঁ যে মেঘালয়ৰ অসমৰ ভিতৰত যাতায়াতৰ ক্ষেত্ৰত যথেষ্ট সমস্যাৰ সন্মুখীন হ'বলৈ হৈছে আমাৰ অসমৰ জনসাধাৰণে। বহুতখিনি মেঘালয়লৈ যাব পৰা নাই বা যিখিনি মেঘালয়ত আছে তেওঁলোকে উভতি আহিব পৰা নাই। আৰু এই ক্ষেত্ৰত যিসকলে কলা কাপোৰ পিন্ধি অসমৰ আৰু বিভিন্ন মানুহৰ গাড়ীৰ ওপৰত আক্ৰমণ চলালে, মই যোৱাকালি সামাজিক মাধ্যম যোগেদি অনুৰোধ জনাইছিলোঁ মেঘালয় চৰকাৰক যে সকলোকে তেওঁলোকে গ্ৰেপ্তাৰ কৰক। যিহেতু এই ধৰণৰ ছবি উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বাবে ভাল নহয়, মেঘালয়ৰ বাবে ভাল নহয়, যে যুৱকখিনি কলা কাপোৰ পিন্ধি যাকে তাকে তেওঁলোকে জুলুম কৰিব পাৰে, অন্যায় অত্যাচাৰ কৰিব পাৰে। আৰু আমি দেখা পাইছোঁ যে এটা ধাৰাবাহিক প্ৰক্ৰিয়া যেতিয়াৰ পৰা বিজেপি উত্তৰ পূৰ্বাঞ্চলত সোমাইছে, বিভিন্ন ৰাজ্যৰ মাজত সংঘাত সৃষ্টি হৈছে। কিছুদিন আগত অসম নাগালেণ্ড, কিছুদিন আগত অসম অৰুণাচল, এতিয়া অসম মেঘালয়, আৰু চাৰিওফালে NDA চৰকাৰ। তো য'ত আজি আমি চাৰিওফালে এটা সমন্বয় এটা পৰিৱেশ পাব লাগিছিল, মই ভাবোঁ ৰাজনৈতিক নেতৃত্বৰ অভাৱৰ বাবে সমন্বয়তকৈ এতিয়া আমি সংঘাত দেখা পাইছোঁ। কাছাড় জেলা প্রশাসনের বৈঠকে চিনির নতুন দাম ধার্য করা হয়েছে। জেলাশাসক রাহুল কুমার গুপ্তার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে প্রতি কেজি চিনির পাইকারি দাম 60 টাকা 50 পয়সা থেকে 61 টাকা এবং খুচরো দাম 63 থেকে 64 টাকা নির্ধারণ করা হয়েছে। বাজারে কৃত্রিম সংকট রোধ, নিয়মিত নজরদারি এবং ক্রেতাদের ক্যাশ মেমো দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। মন্ত্রী কৌশিক রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত একটি ভিডিও কনফারেন্সের পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। বরাকের সার্বিক উন্নয়নকে অসম সরকার গুরুত্ব দিচ্ছে, পরিকাঠামো শক্তিশালীভাবে নির্মাণ করাই মূল লক্ষ্য। শনিবার শিলচরে জেলাশাসকের কার্যালয়ে পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করে এই মন্তব্য করেছেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন অসম সচিবালয়, বরাক উপত্যকা এবং শিলচরের নির্মীয়মান গ্রন্থাগারের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উপর জোর দেন কৃষ্ণেন্দু। উপস্থিত ছিলেন জেলাশাসক রাহুল কুমার গুপ্তা, যুগ্ম সচিব ডক্টর খালেদা সুলতানা, পঙ্কজ ডেকা, অতিরিক্ত সচিব JR লাল সিং, হরিচরণ ভক্ত প্রমুখ। শিলচর রামনগর বাইপাস সংলগ্ন পশ্চিম সিঙ্গারি থেকে দুবরিবিল হয়ে নয়াগ্রাম সংযোগকারী রাস্তা সংস্কারে বাধা দিচ্ছে স্বার্থান্বেষী জমি মালিকরা। এই অভিযোগে আইনের দ্বারস্থ হওয়ার চিন্তা চর্চা করেছেন স্থানীয়রা। গ্রামের জনতার চলাচলের সুবিধার জন্য শতবর্ষ আগে মৌখিকভাবে রাস্তা নির্মাণের জন্য জমি দান করেছিলেন বাধা দানকারীদের বাবা ঠাকুরদারা। সরকারি অনুদান থেকে বঞ্চিত এই রাস্তা সংস্কারে একটি বহুজাতিক প্রতিষ্ঠান এগিয়ে আসলেও
কাজে বাধা দিচ্ছে জমিদাতাদের উত্তরসূরি নাতিরা। এতে সংঘর্ষিত নয়া জমি মালিকদের বিরুদ্ধে আইনি সহায়তা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এলাকাবাসীর পক্ষে দেবাশিস সিনহা, রাধারমন সিনহা, হীরেন্দ্র কুমার সিনহা, বাবুতন সিনহা, রাজেন্দ্র সিনহা প্রমুখ এ নিয়ে সোচ্চার হয়েছেন। অসুবিধা বলতে এই যে রাস্তার একটা সমস্যা দেখা দিছে। এই রাস্তাটা এলো আস্তে বুনিয়াদির থাকি আমরা ইয়ত থাকি আইয়া সিঙ্গারির থাকি আইয়া আমরা এই যে জমি যে আছে ফ্লিপকার্ট এখন বইছে এই আছে রাস্তাটা একেবারে পর্যন্ত নয়াগ্রাম পর্যন্ত ধুবুরি বিল পর্যন্ত এই রাস্তাটা আমরা বুনিয়াদি যারা অভিভাবক আসলো এরাই তারা রাখিয়া গেছে। এটা এখন ভাষা বোঝা হইতেছে লাগি আমরাও কয়েকজন ব্যক্তি এটা এখন তারা তাদের সম্পত্তি তাদের জমিনের মাথা বলিয়া তারা দাবি করতেছে। যেমন একজন হলো জিতেন্দ্র যতীন্দ্র কুমার সিনহা, যতীন্দ্র কুমার সিনহা, জিতেন সিনহা, সঞ্জীব কুমার সিনহা, রাজীব সিনহা, জগদীশ সিনহা, এইগুলা লোকে বলতেছে যে এইটা ওদের জমিনের মাথা, কিন্তু এই রাস্তাটা হইল গিয়ে অরিজিনাল মালিক পূর্বপুরুষেরা এই যে রাস্তাটা আমাদের গ্রামের মানুষ চলাচলের জন্য এই রাস্তাটা রাখিয়া দিছে। এটা তারা কইতেছে এটা আমাদের রাস্তা বলিয়া এখন আমাদেরকে এই ফ্লিপকার্টটা হওয়ার জন্য ওরা বাধা বিঘ্ন করতেছে, রাস্তা বন্ধ করতেছে, বেড়া দিতেছে, ব্যারিকেড করতেছে, এই করতেছে নানান। মানে তারা এই রাস্তাটা হইতে দেন না? হইতে দেন না। এই রাস্তাটা হইলে আপনার উপকার হয়। এই রাস্তাটা হইলে আস্তে এত অঞ্চলের জনগণের স্বার্থের লাগিয়ে এই কোম্পানি আইছে। এখানে লোক 1300 লোক 3 শিফটে কাম হইব। এই লোকগুলো তো এখানে লোকেই কাজ করব, নাকি গুয়াহাটি থেকে এসে কাজ করব, না দিল্লি থেকে এসে কাজ করব? এই আমাদের শিলচরের লোকই কাজ করব। মাদক বিরোধী অভিযানে ফের বিরাট সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শিলচর সদর থানা এলাকার দক্ষিণ কৃষ্ণপুরে এক ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে 70,000 ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে আটক করেছে পুলিশ। এই ঘরটি আজমল উদ্দিন লস্কর এবং আজিমুদ্দিন লস্করের দখলে ছিল। পুলিশ টিম ঘরে তল্লাশি চালিয়ে 60টি প্যাকেটে মোট 70,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে। মাদক কারবারে জড়িত থাকার দায়ে এদের আটক করে থানায় এনে টানা জেরা চালাচ্ছে পুলিশ। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে।
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিম কাঠিগড়ার জনগণের সঙ্গে শুক্রবার মত বিনিময় করলেন কাছাড়ের সিনিয়র সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ পার্থপ্রতিম দাস। এদিন সীমান্তের মহাদেবপুর গ্রামের সাধারণ মানুষ মত বিনিময়কালে তাদের সমস্যা, অভাব, অভিযোগ তুলে ধরেন এসএসপির কাছে। সীমান্ত এলাকার জনতার সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখায় গুরুত্ব আরোপ করেন পার্থপ্রতিম দাস। আজকে আমরা কাছাড়ের নতুন এসএসপি স্যার আইছে পার্থপ্রতিম দাস স্যার। তো তাই আইছে বর্ডার এরিয়ার মানে যারা আছে আর কি তারা সুখ দুঃখ জানার লাগিয়া বা তারা লোকে আদান প্রদান করার লাগিয়া কথাবার্তা ওঠার লাগিয়া 10 দিন পরে তাই আইব এখানে এক রাত্র প্রবাস করব। এখানে এই বর্ডার এরিয়ার মানুষগুলো জমছিল পাবলিক, তারা লোকে প্রায় আধা ঘন্টা সময় কথাবার্তা হয়েছে, মত বিনিময় করা হয়েছে। ভারতীয় জীবন বীমা কর্মচারী সমিতির শিলচর ডিভিশন সমিতির চতুর্থতম দুদিনের সাধারণ সম্মেলন শুরু হয় শুক্রবার বিকেলে। প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। শুরুতে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে বক্তারা ভারতবর্ষের চলমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় জীবন বীমা শিল্পের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেন। LIC में देखिए, LIC तो LIC में बहुत सारा स्किल डेवलपमेंट, मैक्सिमम लेवल का स्किल डेवलपमेंट है। LIC का जो रिक्रूटमेंट प्रोसीजर है वो बहुत स्क्रीनिंग के प्रोसीजर में होता है और उसमें जो एम्प्लॉयज़ को रिक्रूट किया जाता है वो एम्प्लॉय सफिशिएंटली स्किल्ड है एंड वो जानता है कैसे पॉलिसी होल्डर्स को सर्विस देना पड़ता है। That's why we are number one. That's why we are number one in India, and obviously we have the rank in all international level. And in service sector also, we are in number one. বরাকের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালনা কমিটি সম্পর্কে সামাজিক মাধ্যমে একটি পোস্ট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটি ভেঙে নতুন কমিটি গঠন, ব্যক্তিগত অ্যাকাউন্টে থাকা অর্থ ফেরত দেওয়া, অন্যথায় আইনি ব্যবস্থার হুমকি সহ মন্দির এবং বারুণী মেলার জন্য যৌথ কমিটি গঠনের দাবি করে ফেসবুকে পোস্ট করেন সাংবাদিক যিশু নাথ এবং পাঁচগ্রাম জিপি সভাপতি হীরালাল দাস। এই পোস্টকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর উল্লেখ করে তীব্র আপত্তি জানিয়েছে মন্দির পরিচালনা কমিটি। এই ঘটনায় পাঁচগ্রাম থানায় দুজনের বিরুদ্ধে মামলা করেছে মন্দির পরিচালনা কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য। সঙ্গে ছিলেন কমিটির সহসভাপতি সুখেন্দু কর, কার্যকরী সভাপতি রঘু ভূঁইয়া প্রমুখ। একান্ত দুঃখজনক একটি খবর। গতকালকে আমরা ফেসবুকে দেখতে পাই একটি উদ্দেশ্য প্রণোদিত এবং নিন্দাসূচক, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত কাজ, সেই ধরনের একটি পোস্ট আমরা দেখতে পাই। সেই পোস্টটি করেছেন যিশুনাথ, রিপোর্টার কাতিরাইল এবং আমাদের জিপি প্রেসিডেন্ট হীরালাল দাস, পাঁচগ্রাম জিপির প্রেসিডেন্ট। উনিদের মনে যদি কোনো প্রশ্ন উদ্রেক হয় তাহলে পরে মন্দির সামনেই আসতে পারতেন, মন্দিরে খোলাখুলিভাবে আলোচনা করতে পারতেন, সবকিছু কাগজপত্র দেখতে পারতেন। তা না করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনিরা সনাতনী মন্দিরের বদনাম এবং সেই সঙ্গে যারা মেম্বার, আমরা যারা দিন রাত খেটে চলেছি এই মন্দিরকে কিভাবে, পুরানা মন্দির কিভাবে রক্ষা করা যায়, কিভাবে আরো সুন্দর করা যায়, সেদিকে আমরা দৃষ্টিপাত করছি। কিন্তু উনিরা বিধ্বংসীভাবে অপপ্রচার চালাচ্ছেন, যে অপপ্রচার অত্যন্ত ঘৃণনীয় এবং নিন্দনীয় কাজ। পোস্ট করেছেন এখানে আর্থিক সম্পর্কে, আর্থিক বিষয় নিয়ে, যে মন্দিরে টাকা মেম্বারদের পার্সোনাল অ্যাকাউন্টে জমা করা হয়। তারপর বলেছেন এখানে বারুণী মেলাকেও আমাদের মন্দিরের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে বারুণী মেলা এবং শিববাড়ি নিয়ে যৌথ কমিটি একটা গঠন করা হবে, তার প্রেসিডেন্ট হবেন কমলাক্ষ দে, পুরকায়স্থ মাননীয় বিধায়ক কাঠিগড়া। যে কেউ হতেই পারেন, কিন্তু আমাদের এক্স অফিসিও প্রেসিডেন্ট আছেন ডিসি স্যার, ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়, গতিকে তিনিকে সঙ্গে নিয়ে তো চলতে লাগবে। আর মন্দিরের টাকা পয়সা ইত্যাদি পার্সোনাল অ্যাকাউন্টে জমা হয়, এটা একটা আমি মনে করি উনিদেরও মান সম্মান জড়িত। গতিকে এই ধরনের ঘৃণনীয় কাজ না করার জন্য এবং ভবিষ্যতে যাতে সতর্কতা অবলম্বন করা হয় তার জন্য আমরা দুজনের নামে থানাতে একটি FIR জমা দিয়েছি। গতিকে আমরা বিচার চাই।
শিলচর রামানুজগুপ্ত মেমোরিয়াল হাই স্কুলে সঞ্জয় ক্যারাটে একাডেমির উদ্যোগে এবং ড্রিম সেলিব্রেশন এনজিওর সহযোগিতায় ক্যারাটে এবং আত্মরক্ষার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। কর্মসূচিতে বহু ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের কর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষক ঋত্বিক সাহা তথ্যবহুল প্রশিক্ষণ পরিচালনা সহ আত্মরক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। ড্রিম সেলিব্রেশনের সভাপতি সোনালী বণিক অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন। আজকে আমরা রামানুজ স্কুলে এসেছি। আমি ড্রিম সেলিব্রেশন সঞ্জয় ক্যারাটে একাডেমি থেকে এসেছি। ড্রিম সেলিব্রেশন এনজিওর থেকে আমরা কোলাবোরেশন করে একটা অ্যাওয়ারনেস করেছি সেলফ ডিফেন্স নিয়ে। তো এখানে সবাইকে আমি ইনস্ট্রাক্টর ছিল আমাদের প্রদীপ, ও করেছে। আর এখানে সবাই স্টুডেন্টরা ছিল, ক্লাস 5, 6, 7, 8 ওরা স্টুডেন্টসরা ছিল। এখানে ওদেরকে দেখিয়েছে কীরকম কী করতে হয়। যেরকম আমাদের যেরকম কোনো সময় প্রোটেক্ট নিতে হয়, যেরকম আমাদের শিবচরের শহরের মধ্যে অনেক রকমের অনেক কিছু হচ্ছে, যেরকম হাইলাকান্দি হলো, দুধপাতি হলো, অনেক রকমের অনেক কিছু আমাদের মেয়েদের সাথে হচ্ছে। ছেলেদের সাথেও হয়, ঠিক আছে, কিন্তু মেয়েদের সাথে বেশি হয়। তার জন্য আমরা একটা অ্যাওয়ারনেস করেছি এই রামানুজ স্কুলে, যাতে সবাই জানি বুঝে প্রোটেকশন কেমনে করে করতে হয়, প্রোটেক্ট কেমনে করে করতে হয়, ওরা জানি বুঝে। সেটাই এখানে ওরা বুঝেছে। এদিকেও যদি কোনো অ্যাডমিশন যদি নিতে চাও নিতে পারো আমাদের এখানে। আমার নাম্বার হলো 8876575171। অ্যাকচুয়ালি কিন্তু আমার কাছে তোমরা অ্যাডমিশন করো চাই না করো, কিন্তু সেলফ ডিফেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেলফ ডিফেন্স কিন্তু শিখতে হবে। সেলফ ডিফেন্স হলো গিয়ে লাইফ টাইম, যেটা আমরা যদি বুড়ো যদি হয়ে যাই নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলার নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। মেঘালয়ে অসমের পর্যটকদের উপর হামলায় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ গৌরব গগৈর। কাছাড়ে চিনির দাম নির্ধারণ, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশ। বরাকের উন্নয়নে শক্তিশালী পরিকাঠামোকে গুরুত্ব দিচ্ছে সরকার, বললেন কৃষ্ণেন্দু। পশ্চিম সিঙ্গারি দুবরিবিল রাস্তার কাজে বাধা, মামলার প্রস্তুতি। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।